আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আমরা বাবা মেয়ে মা সবাই বসে রয়েছি। এতক্ষণ অবশ্য কাজকর্ম করতেছি, একটু বৃষ্টি আসার ভাব আছে, একটু পড়তেছ বৃষ্টি। আরও যেটা হচ্ছে আমরা একটু গাছপালা লাগাবো। বাবা ইয়েস্টারডে নিয়ে আসছিল বেগুন গাছ, ক্যাপসিকাম, এটা সেটা আর কি। ওই গাছগুলো লাগবে। আর হচ্ছে পেঁপে গাছ তো একবার আনছিলাম টঙ্গি থেকে, আবার নিয়ে আসছে। তো তোমরা দেখতে থাকো। আর আমাদের আজকে কিন্তু আবার পার্টি আছে আমার চাচা শ্বশুরের বাসায়, ওখানে যাবো আর কি একটু পরে। তো সাথেই থাকো। বৃষ্টি দেখাও নাই। এই যে দেখো পাকনা বুল্লাটা, আমার পাকনা বুল্লাটা কিভাবে হাসি করলে। পাকনা বুল্লা, হ্যাঁ এই পাকনা বুল্লা কেন হাসি করতেছ? পাকনা বুল্লা। আমাদের ফুল গাছে পানি দেওয়া নেই এবার, এটা লেইপা রাখছিল, তারপর আমি একটু দিতেছি যাতে ফুল ফুটে। আবার ছাইও দিয়ে দিছিলাম। কাকায় ডিরেকশন দিবে এই জন্য আইসা পড়ছে। হ্যাঁ, আমাদের সবগুলা গাছ লাগানো হয়ে গেছে। এই যে দেখো বেগুন গাছ, এই পেঁপে গাছ আজকে বুনছি এগুলা। এটা হচ্ছে আরও 2 দিন গত সপ্তাহে, সরি। আর এই যে বেগুন গাছ, তারপরে হয়েছে এই যে আমাদের ক্যাপসিকাম, আর ওই যে সেটা বোনা হয়েছে ওই চৌতিকটায়। আমরা গাছপালা লাগাইতে লাগাইতে এই যে দেখো বৃষ্টি আইসা পড়ছে। গ্রামের বাড়ি কাজকর্ম, এই যে দেখো সব হলুদ সিদ্ধ করে কাকি শুকায় লাইছে না কাকি? হ্যাঁ, গ্রাম বাড়ি বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে ভালোই লাগে না, কিন্তু ওরকম বৃষ্টি হইতেছে না। এই উইন্টার টাইমে নাকি বৃষ্টি হয় না। ওই যে দেখো আমার চাচির বাসায় কত নারিকেল গাছ আছে, একটা নারিকেলও নাই, সব কাঠ বেরিয়ে খায় না। আসসালামু আলাইকুম, আইসা পড়ছি গো বৃষ্টিতে ভিজা কাজ করতে। এই কি বলে, সকালবেলা কইরা দিয়ে গেছি না কতক্ষণ। এই তুই আমার সাথে আসিলি না পেঁপে গাছ বোনার সময়? তুই মিথ্যা কথা কইবি না। এই যে আমার মায়ের জামাই আছে এদিকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই যে দেখো তগ খাওয়াইয়া বিয়া শাদি দিছি, তগে এখন আনছি কাজের লাগিয়া। তোরা সব কাজ করবি। এই যে এই করকরির সাথে কোনো কথা চলবো না। না রে জাহাঙ্গীর, তুই আবার তোর বোনের সাথে তাল দেস কে? ইতর না, তাহলে কপালে আর ভাত মিলতো না তোর। শোন, তোরে আগেই বলি, বৃষ্টিতে রান্না বান্না হইতেছে কি কি? আর এখানে হচ্ছে যে দেখো চিকেন বাজতেছে তেহারি রান্না করার জন্য। আমার বড় আপা এসে ছাতা ধরে রাখছে, দেখছ? হ্যাঁ, কাকা যে আবার চিকেন দিয়ে এভাবে ভাইজা তেহারি রান্না করে ভীষণ মজা হয় না গো কাকা? সেদিন যে রান্না করছিলেন অনেকই মজা হয়েছিল। কাজের মানুষ, কাজ ঠিক না হলে কিন্তু মানি দিতাম না, আগেই বলি। যে যা করতেছে না রে, ঠিক মতো কাজ হইব না, মানি হইব না। আমরা জঙ্গলে খুব করে ফেলাইতেছি, পিকনিক হইতেছে মনে হয়। ও শুধু টাকাই চায়, কিন্তু ওই যে কাজ দেখেন একটা বাঁশ কাটলে ওটারে মনে হয় তুলা তুলা বানাই লাইতেছে। ওই যে দেখছো, ওই যে আমার ভাবি এসে আমার সাথে, তোমরা কেউ থাকো আর না থাকো। না না দিমু, সবাইরে দিমু, সবাইরে দিমু। ও দেখো, দেখছো আমার বাবাই বসাই দিতেছে এদিকে পাতিলে। ওই কাকা এখানে কি একটা ছাতা ধরবো নাকি? ওকে ফাইন। হ্যাঁ দিয়েছে মা। আরে এই যে বাসের লেগে গেছি। আমার বদনাম কয়ে একটারও কোনো খানা মিলতো না। আমি সেই বাড়ি বড় ব্যাপারী বাড়ির, এটা বুঝুন লাগবো। কোনো উল্টা পাল্টা হলে তো মাথা ফাটাইলাম সবাই। এই যে বড় বাবুর্চি, তুমি তো অনেক রান্না করছো সাউথ আফ্রিকা, ঠিক না? কয়েকদিন পরে পরে এই পার্টি সেই পার্টি, হরিণ জবাই করো,
তারপরে ওট পাখি জবাই করো, কত কিছু জবাই করে খাইছ। পেঁয়াজের আয়োজন চলতেছে, এই যে দেখো ডালের সাথে বেসন মশলা যা আছে সব মিক্স করছে। এখন পেঁয়াজ, তারপরে হয়েছে কাঁচামরিচ, এসব এসব দিয়ে দিব আর কি। শুধু এই চুলাটা তো খালি যাইতেছে, এটা কি দিব? হ্যাঁ, এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছে আলু চপের জন্য। আলু চপের জন্য না আব্বাজি? ওকে। আর এই যে দেখো এখানে হচ্ছে মরিচ বাজতেছে। হ্যাঁ, বাজারে গেছিলেন? কি মাছ আনছেন? আমি তো জানি না। ও, ইলিশ। ছোট মাছ পান নাই আর কিছু? না, উড়ে নেই। ছোট মাছ পাইছিলাম, ট্যাংরা মাছ। ওকে। আচ্ছা, বিয়ে করে আগামী এত ছোট ছোট মাছ দেখো কত দাম। আমি এতক্ষণ আবার আস্তে আস্তে সুইলা লবণ দিয়া ধুইয়া নিয়ে আসছি একবারে। ইলিশ মাছ তো আগেই ধোয়া লাগে না গো মা, এই জন্য ধুইছি আগে। খাইতে নেই। বিসমিল্লাহ। এত বড় মাছটা কাটতেছি। হ্যাঁ, আচ্ছা, গিয়েছিল অ্যাকচুয়ালি ছোট ছোট মাছের জন্য। আমি চাইছিলাম একটু সুটকি দেওয়ার লাগে। কত পিস করতাম একটু করে, জানি আমিও তো জানি না। তুই দিল্লি বসে রয়েছ। আমি 3 রাজা 3 দিন না তুইটা ওরা তো মানুষই কম। আমার মানুষ বেশি একটা করতাম। মাই তো আবার ওই চিকেন বিরিয়ানি খাইতেন না, তাহলে খাইবেন কি আবার? খালি ইফতার করে লেট হইতো না? আচ্ছা ঠিক আছে তাহলে। আইসা বলেন একটু বড় নাকি? না, ফ্রিজের ভিতরে রাখছি। হ্যাঁ, নর্মালি কাকা না কইলো রাখতে। আমি কাম ব্যাক। এই বাসায় মাছ আনছে, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। এই যে আলহামদুলিল্লাহ। চিনো নাই? ওকে। এই যে দেখছো দেখছো কত কিছু এতক্ষণ কইরা দিয়ে গেলাম। এই যে আমার আব্বাজিরে দে, 2 আব্বাজিরে রাইখা গেছি এখানে আমি। আর এই যে আমার বড় ভাবি আছে এখানে। নিজে বড় করে আমার বড় বানাই লাইতেছে এই খবর নাই। এই যে গো কাকা বিরিয়ানিটা বসাই দিছে। বসাই দিনে ডাক্তারছি কতক্ষণ ধরে চিল্লায়া। লোভনীয় লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। এখন কি করব কাজ? ও অনেক কাম শেষ, অনেক লাগাইতে নামাইবে উড়াই বইতে দেখো। তাহলে এটা কাকার সাথে আমি পালন করতে সমস্যা নাই। হ্যাঁ কাকা? কাকাই তো আয়া দিয়ে গেছে। শোনো, সবাই ইজি কাজ করছে আর আমি মরিচ কাটছি, এটা হচ্ছে সবচেয়ে বেশি হাত, যা মরিচ ধরতে চায় না। আমি তো কাছি। থ্যাংক ইউ সো মাচ যে তুমি কাটছো, নাহলে তো আমার সব একা কারণ লাগলো, ঠিক না? বিরিয়ানি দেখতে দেখতে রান্না শেষ হয়ে যায়। আবার আমার চাচার কাছে আমি সব শিখালাইছি। লবণে কম করলে সবটা। না না, পারফেক্ট হয়েছে কাকা, দেখেন আমি জিবাই দিয়েছি তো, হয়েছে না? হ্যাঁ, কি বলে হয়েছে? খাদিজা, এই আয় না, খালি গল্প, কাজ নাই, কিছু নাই। আয় না, দেখাই দে, রান্না বান্না করি যায় কিছু। গরুর মাংস পোলাও দি বলে রান্না করা লাগবো। ইতর গল্প করিস খালি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله এই যে দেখো এদিকে ইফতার বানাইতেছে, পেঁয়াজ ভাঙতেছে না এগুলা সবাই বসে। এই হাত ধুইছিলা? ও তো হাত ওই ধুই নাই। শরবত আর এখানে মুড়ি রাখছে, এখন এগুলো মিক্স করি। চলো, আমি আবার বাসায় এসে পড়ছিলাম, আবার যাইতেছি। এটা তো মনে হয় জাম্বুরা গাছ না, ফুল ধরছে।
এখানে মনে হয় অনেক বেশি। আচ্ছা আমরা সবাই বসে গেছি। নামাজ পড়ে আবার সবাই আইসা পড়ছে। চলো দেখে কিউটিরা কি করে। হ্যাঁ ফাইটিং করতেছে তোমরা। আল্লাহ, ওই যে বৈশা পড়তেছে দেখছ। বিরিয়ানিটা হয়ে গেছে, চিনি গুঁড়া চালের বিরিয়ানি, ভীষণ মজার একটা গ্রান হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। একটু খারাপ হ্যাঁ তা লাগবে তো মাঠে তো মুড়ি দিলাম এটি হারিয়ে গেছে খাওয়া। একাই সব খাইছে। হ্যাঁ দেখো সবাই খাইতে বসে গেছে। হ্যাঁ এই যে ভালো করে উঠাইছি। এই যে দাদার নাতি রে দেখো, বেশি করে খাও নাতি। মাশাল্লাহ বিরিয়ানি অনেক বেশি মজা হয়েছে। ওই যে দেখো সবাই খেতেছে। জায়গা গো আমরা। থ্যাংক ইউ ফর নাইস ফুড, থ্যাংক ইউ ইনভাইটিং আস। এই যে গো পান আছে এদিকে, আবার পানেরও ব্যবস্থা আছে। খাবার অনেক মজা হয়েছে গো কাকি। গরম দে গেছিলাম আবার দোকানে, ওই যে আমার চাচার দোকান। এই যে দেখো আমার চাচা আবার বড়ই দিয়ে দিচ্ছে। এই বড়িগুলো কিন্তু মিষ্টি, এখন খাবো। ইয়াসির আন্টিল নাও দেখো পানি খাইতে পারে না আমাদের ট্যাপের। বিসমিল্লাহ। গ্রান নয়তো বসে নেই, গ্রান বানায় বাইরে মাত্র দিলাম পেঁয়াজ বসে গ্রান লইয়া। আসো তুমি গ্রান পাইবা, আসো এদিকে। তার আমি পরে আইসা বসছো। যাক আলহামদুলিল্লাহ, আমি এখনো পড়ি নাই। ওই যে আমার বাবা মাত্র পড়তেছে, মায়ও গেল। একটু দিয়ে দিলাম রসুন পেঁয়াজ ভাইজা। কাঁচা ইলিশের ভর্তা ছোটবেলা অনেকই খাইতাম, বড় হয়ে আর খাই নাই রে ইলিশ। হ্যাঁ ওই যে দেখো আমার দেবর ওখানে বসে রয়েছে। তুমিও খাইয়া যাও কিন্তু ভর্তা না নিয়ে যাবে। একটু একটু পানি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এই যে দেখো ভর্তাটা হয়ে গেছে। এই টাইপের ভর্তা কিন্তু ভীষণ মজা। তবে পেঁয়াজটা যদি আর একটু বড় করে দেওয়া যেত তাহলে আর বেশি মজা লাগতো। দেখো তো আমার চাচা যে বড়ই দিছে, যে বড়িগুলো অনেক মিষ্টি, এই জন্য খাইতেছি। এই জন্য না খাইয়ে দেখি মিষ্টি আর কি। আমার চাচাই দিছে, যেহেতু চাচা শ্বশুর এলি। আর এরা কিন্তু আশেপাশে যারা চাচারা আছে সবাই অনেক আদর করে। আর ইয়াসিরারও কিছু কিনতে চাইলে তো কিনতেই দেয় না, মামুনি বলে যে এমনিতে নিয়ে যাও। অনেকই মজা কত দেখো, টাসা টাসা পেয়ারার মতো বড় বড় না মাম। মাশাআল্লাহ।